আমাকে 11 নম্বর কোয়েশ্চেনটা পেয়েছো কিনা? আচ্ছা, হোয়াট ইজ এলিজান? 14, 16, 18 সালে আসছে। আমাদের এইবারও আসার সম্ভাবনা অনেক বেশি। এলিজান, এরপরে আইপিএস সাউন্ড দিয়ে, আইপিএস সিম্বল দিয়ে আইপিএস সাউন্ডটা দেওয়া হয়েছে এলিজান। কেমন? ইলিজান। কেমন? ইলিজান। এই যে ই সাউন্ডের পরে একটা কিন্তু পুরকের মতো দেওয়া আছে, এটা হচ্ছে কি লং বাউলের সাইন। কেমন? এটা লং বাউল বোঝাবে। ইলিজান, এটার উচ্চারণটা হচ্ছে এরকম, ইলিজান। ইন লিঙ্গুইস্টিক, ভাষাবিজ্ঞানে, ইলিজান ইজ দ্য omission of one or more sound in a word, phrase and sentence. কোনো শব্দে অথবা কোনো ফ্রেজে অথবা কোনো সেন্টেন্সে কোনো সাউন্ডকে কী করা? বাদ দেওয়া। তো বাদ দেওয়া মানে কি? উচ্চারণ না করা। কোনো শব্দে, কোনো বাক্যে, কোনো ফ্রেজে যখন কোনো লেটারের অথবা পুরাপুরি শব্দের উচ্চারণকে ডিসঅ্যাপিয়ারেন্স করা হবে, বাদ দেওয়া হবে, ওমিশন করা হবে, ডিলিট করা হবে, তখন তাকে বলে এলিজান। বুঝতে পারছো? তো এটা কেন করা হয়? এটার কাজটা কি? মানে উচ্চারণ বাদ দিবি কেন? দিস ইজ ডান টু মেক ল্যাঙ্গুয়েজ ইজিয়ার অ্যান্ড ফাস্টার। অ্যাকচুয়ালি এটা করা হয় ভাষাকে সহজ ও দ্রুত করতে, শ্রুতিমধুর করার জন্য। কেমন? এক্সাম্পল, আই ডু নট নো, এটা হচ্ছে কি ফর্মাল। এটাকে যদি আমরা ইনফর্মালি বলি, আই ডোন্ট নো, একটু সংক্ষিপ্ত করা হয়েছে। এরপরে নেটিভ অ্যাকসেন্ট, যারা নেটিভ ইংলিশ, লোকাল ইংরেজি যারা বলে, কানাডা, অস্ট্রেলিয়ার না, কানাডা, এরপরে আমেরিকা, ব্রিটেন, এদের যারা স্থানীয় নাগরিক আছে, তারা যদি এটাকে বলে দ্রুত বলতে গিয়ে, তারা বলবে এটাকে আই ডু নো। কেমন? তো কোথায় আই ডোন্ট নো আর কোথায় আই ডু নো? এই আই ডু নো এটা হচ্ছে কি এলিজন। তো এখানে অনেকগুলো সাউন্ড বাদ দেওয়া হয়েছে পুরা সেন্টেন্স থেকে। কেমন? আচ্ছা, তো এলিজন কত প্রকার? 3 প্রকার, 3 টাইপস অফ এলিজন। অ্যাপেসিস, এখানে দুটো নাম আছে, একটা হচ্ছে কি অ্যাপারসিস, আর একটা হচ্ছে অ্যাপেসিস। যে কোনো একটা বলতে পারো, অ্যাপেসিসটাই বলো দ্বিতীয় নামটা। সিনকোপি, অ্যাপোকোপি। তো এলিজন হচ্ছে 3 প্রকার, অ্যাপেসিস, সিনকোপি, অ্যাপোকোপি। তাহলে আমরা জানবো অ্যাপেসিস, এখানে আইপিএস সিম্বল দিয়ে আইপিএস সাউন্ডটা দেওয়া হয়েছে। এটা তোমার লেখা দরকার নাই পরীক্ষাতে, জাস্ট আমি প্রনাউন্সিয়েশন ঠিক করার জন্য এটা এখানে মেনশন করে দিচ্ছি। কেমন? অ্যাপেসিস, তুমি শুধু এটা লিখবা, আইপিএস সাউন্ডটা লেখা দরকার নেই। It is the elision of a sound at the beginning of a word. It is called aphasis as well. অর্থাৎ এটাকে অ্যাফারসিসও বলা হয়। অর্থাৎ কোনো শব্দের প্রথম লেটার যদি উচ্চারিত না হয়, তখন তাকে কি বলে? অ্যাপেসিস বলে। যেমন অনেস্টি, এইচ, এখানে কি এলিশন করা হয়েছে, এলিজন করা হয়েছে। এস কি উচ্চারিত হচ্ছে না। আওয়ার্স, এইচ উচ্চারিত হচ্ছে না। অনার, এইচ উচ্চারিত হচ্ছে না। হোমে, কেমন? হোমেজ, হোমের মধ্যে হচ্ছে। কেমন? হোমেজ, সম্মান। কেমন? এখানে হচ্ছে, এটা এলিজন হবে না। ইউরোপের মধ্যে ইর উচ্চারণ হচ্ছে না। নো এর মধ্যে ক্যার উচ্চারণ হচ্ছে না। নলেজ, ক্যার উচ্চারণ হচ্ছে না। তো যেখানে প্রথম লেটারকে এলিজন করা হয়, ওটাকে কি বলে? অ্যাপেসিস বলে। কেমন? বুঝতে পেরেছো আশা করি। এরপরে 2 নম্বর হচ্ছে সিনকোপি। সিনকোপি কাকে বলে? ইট ইজ দ্য এলিজন অফ বাউলস বিটুইন কনসোনেন্ট। দুটি কনসোনেন্টের মাঝখানের বাউলটাকে কী করা? এলিজন করা। অর্থাৎ কোনো শব্দের মাঝখানের কোনো লেটার যদি উচ্চারণ বাদ দেওয়া হয়, তখন তাকে কী বলে? সিনকোপি বলে। যেমন ইনফর্মাল সিনকোপি, আই এম। এই যে আই এম, আম, এখানে মাঝখান কী ছিল? ছিল, ওটা বাদ দেওয়া হয়েছে। হি ইজ, হিস, এখানে আইটা বাদ দেওয়া হয়েছে। ইউ আর, ইউর, কেমন? এগুলো বাদ দেওয়া হয়েছে। এরপরে সাইলেন্ট লেটার্স, সিনকোপি। সাইলেন্ট, এখান থেকে তুমি চাইলে এই আইটেমটা না দিয়ে, কোনটা? এই আইটেমটা না দিয়ে পরীক্ষায় লেখার সময় শুধুমাত্র এই 2 নম্বর যেটা সাইলেন্ট লেটার সিনকোপি, এটা দিতে পারো। মানে সংক্ষিপ্ত করার জন্য আর কি, যেহেতু এটা পার্ট বি এর কোয়েশ্চন। সাইলেন্ট লেটার সিনকোপি, যেমন ক্যামেরা, ইর উচ্চারণটা বাদ
দেওয়া হয়, অর্থাৎ এই উচ্চারণটা করা হয় না অ্যাকসেন্ট ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ অ্যাকসেন্ট পিপল, স্থানীয় জনগণ। হ্যাঁ, ইংরেজিতে যারা লোকাল তারা ক্যামেরা বলে না। ফ্যামিলি বলে না, অর্থাৎ আয়ের উচ্চারণ বাদ দেওয়া হয়। ফেভারিট উর উচ্চারণটাকে এলিজেন করা হয়। মেমোরি উর উচ্চারণটাকে এলিজেন করা হয়। ভেজিটেবলস ইয়ের উচ্চারণটাকে ভেজিটেবলস আমলে ভেজিটেবলস ইয়ের উচ্চারণটাকে এলিজেন করা হয়। ক্যাজলস এখানে টির উচ্চারণকে কি করা হয়? এলিজেন করা হয়। এরপরে আছে কি ইংলিশ লাইব্রেরি, যেটাকে প্রনাউন্স করা হয় কি লাইব্রেরি না বলে কি বলা হয়? লাইব্রেরি কেমন? উচ্চারণটাকে সংক্ষিপ্ত করা হয়। তো এরপরে হচ্ছে কি 3 নাম্বার এপোকপি বলতে কি বোঝায়? ইট ইজ দ্য লস অফ এ সাউন্ড অ্যাট দ্য এন্ড অফ এ ওয়ার্ড। শব্দের শেষে যদি কোনো সাউন্ড উচ্চারণ না হয় বা উচ্চারণ বাদ দেওয়া হয় তখন তাকে কি বলে? এপোকপি বলা হয়। আর হোয়েন দ্য ফাইনাল সেকশন অথবা ফাইনাল সিলেবল অফ ওয়ার্ড কাটা হয়, ইট ইজ কল্ড এপোকপি। যেমন দ্য ওয়ার্ড ফটো ইজ অ্যান এপোকপি অফ ফটোগ্রাফ। ফটো শব্দটা আমরা ফটো মানে ছবি বুঝি, কোথা থেকে আসছে? ফটোগ্রাফ। এই যে গ্রাফ শব্দটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, অনলি ফটো বলে। এই যে সাইন করা, এই যে সাইন শব্দ কোথা থেকে আসছে? সিগনেচার থেকে আসছে। এই সিগনেচারের মধ্যে সাইনের মধ্যে অ্যাড যেটা আছে ওটাকে বাদ দেওয়া হয়েছে। কেমন? শুধুমাত্র সংক্ষিপ্ত করে কি বলে? সাইন বলে। অ্যাড মানে কি? অ্যাডভার্টাইজমেন্ট থেকে বিজ্ঞাপন, কেমন? অ্যাড করা। তো এখানে বাকিগুলো বাদ দেওয়া হয়েছে। এটা হচ্ছে কি এপোকপির এক্সাম্পল, কেমন? তো এখানে আরেকটা বিষয় আমি শেয়ার করে রাখি সাইলেন্ট লেটার নিয়ে। আমরা যখন ফার্স্ট ইয়ার ছিলাম, উইলিয়াম ব্ল্যাকের একটা কবিতা ছিল না, ল্যাম নামে? ল্যাম, তো ল্যাম বলতে বোঝায় বাচ্চা ভেড়া। তো এখানে ল্যাম্বের মধ্যে লাস্টে যেটা বি আছে ওই বিটা উচ্চারণ হয় না, ল্যাম, শুধুমাত্র LM ল্যাম হবে, কেমন? এরকম অনেকগুলো শব্দ আছে উচ্চারণ হয় না। থাম, ডাম, নাম, টম, ওম, বোম, কম, ক্লাইম, কেমন? বিটা ক্লাইম হবে, এটা বিটা উচ্চারণ হবে না। তো এই হচ্ছে এলিজান, কেমন? তো এরপর আরেকটা প্রশ্ন পড়ার কথা ছিল, সেটা হচ্ছে কি ইন্টোনেশন। দেখা যাচ্ছে ইন্টোনেশন প্রশ্নটা 9 নম্বর কোয়েশ্চনটা, 9 নাম্বার, হ্যাঁ 9 নাম্বার। হোয়াট ইজ ইন্টোনেশন অ্যান্ড হোয়াট আর ফাংশন অফ ইন্টোনেশন? ইন্টোনেশন কি? ইন্টোনেশনের কাজ কি? তাহলে আমাদের প্রথমে জানতে হবে কি ইন্টোনেশন কি। Intonation, the high or low frequency of sound is called pitched. শব্দের হাই এবং লো স্পন্দন হারকে, শব্দের উঁচু নিচু হওয়াকে বলা হয় ইংরেজিতে পিটস। এই পিটস শব্দটা আবার মিউজিশিয়ান বা সিঙ্গার যারা আছে তারা অনেক বেশি ভালো বুঝে, তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্ব। তারা গানের মধ্যে কোথায় তাদের গানের শ্লোক বা কলি ওঠানামা করবে, এই ক্ষেত্রে ফিটসটা হচ্ছে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে তারা। তো ফিটস মানে কি? আমাদের হিউম্যান সাউন্ড ওঠানামা করা, আপ ডাউন, হাই অর লো, এই জিনিসটার স্পন্দন হারকে, আমাদের সাউন্ডের স্পন্দন হারকে হাই লো হওয়ার যেটা স্পন্দন হার ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় ফিটস। আর এই ফিটস যখন দ্য ইউজ অফ ফিটস ইন স্পিচ, কথা বলার সময় যখন এই পিটসের ব্যবহার হয় তখন তাকে বলে কি ইন্টোনেশন। তো ইন্টোনেশনের অর্থ কি? স্বরভঙ্গি। আমাদের যে স্বরধ্বনি আছে ওগুলাকে নাকি স্বরভঙ্গি করা। স্বরভঙ্গি অর্থাৎ আমরা কথা বলার সময় ইন্টোনেশন দিয়ে হাই, আমাদের কথাগুলোর ভয়েস হাই লো করে এক এক ভঙ্গি স্টাইলে, এক স্টাইলে এক জেস্টার প্রয়োগ করে, এক বডি ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করে এটা কি করা? বলা। তো ইন্টোনেশন ইজ ইউজ টু কনভে, ইন্টোনেশন সাধারণত ক্যারি করে
পার্সোনাল অ্যাটিটিউড, গ্রামাটিক্যাল অ্যাটিটিউড, সাইকোলজিক্যাল অ্যাটিটিউড, অর্থাৎ এই ধরনের অ্যাটিটিউডগুলো বোঝাবে, মানুষের ব্যক্তিত্ব বোঝাবে। গ্রামাটিক্যালি এগুলার বিভিন্ন অর্থ যে চেঞ্জ হয়ে যায়, নিজেদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে কথা বলার সময় সেগুলো বোঝাবে। সাইকোলজিক্যাল অ্যাটিটিউড বোঝাবে। ইন শর্ট, সংক্ষেপে আমরা ইন্টোনেশন বলতে যেটা বলতে পারি, ইন্টোনেশন ডেসক্রাইবস, এটা বর্ণনা করে হাউ দ্য ভয়েস রাইসেস অ্যান্ড ফলস ইন স্পিচ, কীভাবে কথা বলার সময় ভয়েস উঁচু নিচু হয়। লেভেল অফ ইন্টোনেশন, ইন্টোনেশন লেভেল, ফলিং ইন্টোনেশন, রাইজিং ইন্টোনেশন, ফল রাইজ ইন্টোনেশন, যেটাকে নন ফাইনাল ইন্টোনেশন বলা হয়। হয়তো সাউন্ড উঁচু হবে, নয়তো নিচু হবে, নয়তো বা উঁচু নিচু দুইটাই একসাথে হবে, অর্থাৎ একবার উঁচু হবে একবার বাড়বে, এরকম। 4 ফাংশন অফ ইন্টোনেশন। ইন্টোনেশন ফাংশন কয়টি? 4টি। নাম্বার 1, অ্যাটিটিউডিনাল ফাংশন অফ ইন্টোনেশন। এটা কাকে বলে? ইট এক্সপ্রেসেস, এটি প্রকাশ করে স্পেসিফিক মুড অ্যান্ড ইমোশন, বক্তার, স্পিকারের, যিনি কথা বলবে তার স্পেসিফিক মুড অ্যান্ড ইমোশন প্রকাশ করবে। অফ এ স্পিকার, একজন স্পিকারে, টু দ্য লিসেনার্স, শ্রোতাদের কাছে, অর আদার ইন্টারলোকেটর, অথবা অন্যান্য সংলাপে অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রতি, ডিউরিং কনভারসেশন, কথা বলার সময়। তো এখানে যে স্পেসিফিক মুড অ্যান্ড ইমোশন বলছে, স্পেসিফিক মুড অ্যান্ড ইমোশন বলতে কী বোঝায়? স্পেসিফিক মুড অ্যান্ড ইমোশন, ডিফারেন্ট ভয়েস কোয়ালিটি ফর ডিফারেন্ট অ্যাটিটিউড, ভিন্ন ভিন্ন অ্যাটিটিউডের জন্য ভিন্ন ভিন্ন ভয়েস কোয়ালিটি, ডিফারেন্ট ফিটসেস, রেঞ্জ ইন ডিফারেন্ট ভয়েস, ডিফারেন্ট ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড জেস্টার্স, বডি ল্যাঙ্গুয়েজ, ভিন্ন ভিন্ন মুখের এক্সপ্রেশন, অঙ্গভঙ্গি এবং বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করাকে কী বলে? মুড, স্পেসিফিক মুড অ্যান্ড ইমোশন বলা হয়। তো আমরা একটু এক্সাম্পলে ক্লিয়ার হব। উই ইউজ ডিফারেন্ট লেভেল অফ ইন্টোনেশন ডিউরিং সেইং হ্যালো অর সালাম। আমরা কাউকে যখন হ্যালো অথবা সালাম দিয়ে সম্বোধন করি, গ্রেটিং করি, তখন আমরা ব্যক্তিভেদে, শ্রোতাভেদে, লিসেনার ভেদে, অডিয়েন্স ভেদে আমাদের হাই, হ্যালো, সালাম সম্বোধন করে থাকি। অর্থাৎ ব্যক্তিভেদে আমাদের হাই, হ্যালো, সালামের ইন্টোনেশন, বডি ল্যাঙ্গুয়েজ, জেস্টার, আই কন্ট্যাক্ট এগুলো ভিন্ন হবে। যেমন এ ফ্রেন্ড, এমন একজন বন্ধু, উই মিট রেগুলারলি, যার সাথে আমাদের প্রতিদিন দেখা হয়, তো তাকে আমরা কীভাবে সালাম দিব? তাকে আমরা কীভাবে হাই বলবো, হাই হ্যালো বলবো? তাকে কী করে আমরা অ্যাড্রেস করব, গ্রেটিং করব? এটা এক ধরনের হবে। এ ফ্রেন্ড উই হ্যাভন্ট সিন ফর এ লং টাইম, এমন একজন বন্ধু যাকে আমরা দীর্ঘদিন ধরে দেখি নাই। যেমন কেউ একজন আবুধাবিতে চলে গেছে, দুবাই চলে গেছে, অনেক বছর পরে আসছে, হ্যাঁ, তো তাকে দেখলে আমরা কী করে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের গ্রেটিং করব, কি কোনভাবে আমরা ইন্টোনেশনটা দিয়ে আমরা তাকে সালাম দিব বা হাই হ্যালো বলবো? এটা একটা ডিফারেন্ট স্টাইল হবে ব্যক্তিভেদে, লিসেনার ভেদে, ইন্টারলোকেটর ভেদে। এরপরে এনেভার, এমন একজন প্রতিবেশী উই ডোন্ট লাইক, যাকে আমরা পছন্দ করি না, তাকে দেখলে আমাদের কী ধরনের জেস্টার দিব, কী ধরনের ফেসিয়াল এক্সপ্রেশন দেব, কী ধরনের তাকে হাই হ্যালো দিব, কী ধরনের তাকে সালাম দিব, এটা সম্পূর্ণ ভিন্ন হবে। এরপরে রেভারেন্ট অর অনার পারসন, একজন শ্রদ্ধেয় অথবা সম্মানী ব্যক্তিকে আমরা যদি দেখি, বিশেষ করে টিচার, মন্ত্রী, এমপি, হ্যাঁ, এদেরকে যখন আমরা সামনে দেখি, তখন আমরা কী করে সম্মান দিব? এটা ভিন্ন স্টাইল হবে। তখন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, জেস্টার, ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের অঙ্গভঙ্গি সবগুলো, আই কন্ট্যাক্ট থেকে সব কিছু কী হবে? ভিন্ন স্টাইলে হবে। এরপরে এ 6 months ওল্ড বেবি, একটা সুন্দর, একটা 6 months কিউট বেবি যদি আমরা তার সাথে কথা বলি, তাকে আমরা কী করে সম্বোধন করব? একটা 6 মাসের বয়সী বাবুকে অবশ্যই তার জন্য আলাদা এক্সপ্রেশন দিতে হবে, তার জন্য আলাদা ভয়েস দিতে হবে, তার জন্য আলাদা ইন্টোনেশন প্রয়োগ করতে হবে। তাহলে একজন স্পিকারের কথাবার্তা শ্রোতার উপর ডিপেন্ড করে, সে কোন ধরনের এক্সপ্রেশন দিবে, কোন ধরনের ইন্টোনেশন প্রয়োগ করবে, কোন ধরনের ফেসিয়াল এক্সপ্রেশন দিবে, আর কোন ধরনের জেস্টার সে প্রয়োগ করবে। তো অ্যাটিটিউডিনাল ফাংশন অফ ইন্টোনেশন হচ্ছে এটাই, অর্থাৎ শ্রোতাভেদে বক্তার ব্যক্তিত্ব, বক্তার মোড, এক্সপ্রেশন এগুলা কী করা? চেঞ্জ করা
ভিন্ন ভিন্ন শ্রোতার জন্য ভিন্ন ভিন্ন মোডে কী করা, হাই হ্যালো গ্রেটিং কথাবার্তা বলা। এটা হচ্ছে কি অ্যাটিটিউডিনাল ফাংশন অফ ইন্টোনেশন। আশা করি বুঝতে পেরেছ। হেয়ার এভরি হ্যালো অ্যান্ড সালাম, অর্থাৎ এখানে আমরা যে কয়েকটা আইটেম বলছি এখানে উইল বি এক্সপ্রেস প্রকাশিত হবে ইন ডিফারেন্ট ইন্টোনেশন, ভিন্ন ভিন্ন স্বরভঙ্গিতে। 2 নাম্বার গ্রামাটিক্যাল ফাংশন অফ ইন্টোনেশন। ইট হেল্পস আইডেন্টিফাই, এটি সাহায্য করে আইডেন্টিফাই চিহ্নিত করতে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইন স্পিচ, সেন্টেন্সের মধ্যে কথা বলার সময় গ্রামাটিক্যাল স্ট্রাকচার চিহ্নিত করতে সাহায্য করে গ্রামাটিক্যাল ফাংশন অফ ইন্টোনেশন বিষয়টা। কিভাবে? ফর এক্সাম্পল যেমন দ্য ফলোয়িং অ্যাম্বিগার্স সেন্টেন্স, নিচের একটা সেন্টেন্স আছে যেটা অস্পষ্ট, যেটা লেখার সময় বোঝা যাবে না কিন্তু কথা বলার সময় বুঝে যাবে। এই সেন্টেন্সটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বেসড অন ইন্টোনেশন উইল এক্সপ্রেস ডিফারেন্ট মিনিং, অর্থাৎ নিচে যে একটা সেন্টেন্স থাকবে কালারিং, সেই সেন্টেন্সটা ইন্টোনেশনের উপর ডিপেন্ড করে 2 ধরনের অর্থ দিবে। যদিও সেন্টেন্স একটা, কিন্তু অর্থ দিবে কয়টা? 2টা। কিসের উপর ডিপেন্ড করে? আমাদের ইন্টোনেশন, স্বরভঙ্গির উপর ডিপেন্ড করে। যেমন দোজ হু সোল্ড কুইকলি মেড এ প্রফিট, এখানে আমরা ইন্টোনেশন স্বরভঙ্গি রাইজিং করলাম কোথায়? সোল্ড এবং কুইকলি একসাথে। দোজ হু সোল্ড কুইকলি, এই সোল্ড কুইকলির মধ্যে আমরা কি রাইজিং ইন্টোনেশন করলাম, যেখানে উপরের দিকে যেটা তীর আছে ওটা হচ্ছে কি রাইজিং ইন্টোনেশন। তো দোজ হু সোল্ড কুইকলি, যারা দ্রুত বিক্রি করেছে তারা লাভ করেছে। তাহলে এখানে দেখো আমরা যখন সোল্ডের সাথে কুইকলিকে একই সাথে রাইজিং ইন্টোনেশন করলাম, তখন কুইকলি হচ্ছে কি সোল্ডের অ্যাডভার্ব, তখন অর্থ দিবে কি যারা দ্রুত বিক্রি করেছে তারা লাভ করেছে। কেমন? তো এখানে আমরা এরপর আরেকটা সেন্টেন্স আছে, একটু দেখি। তো এখানে যদি আমরা সোল্ডের সাথে সাথে কুইকলিকে কি না করি, ইন্টোনেশন না করি, শুধুমাত্র সোল্ডকে ইন্টোনেশন করি, তখন অর্থ দিবে অন্যরকম। তখন কুইকলি অ্যাডভার্ব হয়ে যাবে কিসের? মেডের। কেমন? তাহলে কুইকলি এই সেন্টেন্সের মধ্যে কুইকলি প্রকৃত কোন ভার্বের অ্যাডভার্ব? এখানে 2টা মূল ভার্ব আছে, একটা হচ্ছে সোল্ড, একটা দুটা ভার্ব আছে, একটা হচ্ছে সোল্ড আর একটা হচ্ছে কি মেড। তো কুইকলি যদি আমরা সোল্ডের সাথে কি করি, ইন্টোনেশন রাইজিং করি, তখন সোল্ডের অ্যাডভার্ব। আর যদি সোল্ডের সাথে আমরা এটাকে রাইজিং ইন্টোনেশন না করি, তখন হয়ে যাবে কি মেডের অ্যাডভার্ব। তো সোল্ডের অ্যাডভার্ব ফলে অর্থ দিবে যে কি যারা দ্রুত বিক্রি করেছে তারা লাভ করেছে। একটু দেখো ওখানে 1 নম্বর সেন্টেন্স আছে, দোজ হু সোল্ড কুইকলি মেড এ প্রফিট, যারা দ্রুত বিক্রি করেছে তারা লাভ করেছে। এরপরে যখন আমরা কুইকলিকে কি করব, মডিফাই করব অথবা এটাকে স্ট্রেস করব, এটাকে আমরা ইন্টোনেশন করব, রাইজিং ইন্টোনেশন যদি আমরা করি এটাকে, তখন অর্থ দেবে কি দোজ হু সোল্ড কুইকলিকে একটু রাইজিং করতে হবে, দোজ হু সোল্ড কুইকলি মেড এ প্রফিট। তখন অর্থ দিচ্ছে কি যারা বিক্রি করেছে তারা দ্রুত লাভ করেছে। এখানে বিক্রি বানানটা বাংলাতে একটু ঠিক করতে হবে, যারা বিক্রি করেছে তারা দ্রুত লাভ করেছে। তাহলে উপরে ছিল কি যারা দ্রুত বিক্রি করেছে তারা লাভ করেছে, ওখানে হয়ে গেছে কি যারা দ্রুত বিক্রি করা, আর এখানে হচ্ছে কি দ্রুত লাভ করা। তাহলে একটা জিনিস ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো যে কুইকলি শব্দটা সোল্ডেরও অ্যাডভার্ব হচ্ছে, মেডেরও অ্যাডভার্ব হচ্ছে, কিন্তু ডিপেন্ড করতেছে আমাদের ইন্টোনেশনের উপরে। আমরা যে সোল্ড সহ কী করি, রাইজিং ইন্টোনেশন করি, তখন সোল্ডের অ্যাডভার্ব, তখন অর্থ হবে কীরকম যারা দ্রুত বিক্রি করেছে তারা লাভ করেছে। আর আমরা যখন কুইকলিকে কী করি, ইন্টোনেশন করি রাইজিং ইন্টোনেশন, তখন মেডকে মডিফাই করে তখন অর্থ দেবে কি যারা বিক্রি করেছে তারা দ্রুত লাভ করেছে। তো একটা হচ্ছে দ্রুত বিক্রি করা আর একটা হচ্ছে কি দ্রুত লাভ করা। তো দিস ডিফারেন্ট টোন, এই ভিন্ন ভিন্ন টোনি ইউনিট রেফার্স টু দ্য বোঝায় ডিফারেন্ট মিনিং, ভিন্ন ভিন্ন অর্থ গ্রামারগতভাবে ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। হ্যাঁ, নিচের সেন্টেন্সে একটু দেখো, এটাকে যদি এটা অ্যাক্টিভে, উপরে তো অ্যাক্টিভে বললাম আমরা, এটাকে যদি অর্থ করি আমরা কীভাবে দাঁড়াবে, এ প্রফিট ওয়াজ মেড বাই দোজ হু সোল্ড কুইকলি, অর্থাৎ 1 নম্বর সেন্টেন্সের অর্থটা
এভাবেই ব্যাখ্যা করা হবে, এভাবেই পেসিভ করা হবে। এ প্রফিট ওয়াজ মেড বাই দুস হু সোল্ড কুইকলি, যারা দ্রুত বিক্রি করেছিল তাদের দ্বারা একটি লাভ হয়েছিল। এরপরে দ্বিতীয় সেন্টেন্স, অনলি যদি তুমি কি কুইকলিকে কী করো, রাইজিং ইন্টোনেশন করো, তখন অর্থ দিবে কি, যারা বিক্রি করেছিল তারা দ্রুত লাভ করছিল। এ প্রফিট ওয়াজ কুইকলি মেড বাই দুস হু সোল্ড, যারা বিক্রি করেছিল তারা দ্রুত লাভ করেছিল। আশা করি তুমি বুঝতে পেরেছো, এটা হচ্ছে খুব একটা মজার রুলস। অর্থাৎ কিছু সেন্টেন্স আছে ইংরেজিতে যেখানে ভার্ব ডাবল থাকবে, অ্যাডভার্ব থাকবে সিঙ্গেল। তো ওই সিঙ্গেল অ্যাডভার্ব কোন ভার্বটাকে মডিফাই করেছে, এটা হচ্ছে কি, মানুষ কথা বলার সময় স্বরভঙ্গির উপর ডিপেন্ড করবে। অর্থাৎ সে কোথায় এটাকে স্ট্রেস করতেছে, কখন এটাকে ইন্টোনেশন রাইজিং ফলিং করতেছে, এটার উপর ডিপেন্ড করবে যে কোন ভার্বটাকে মডিফাই করতেছে। তখন কথা বলার সময় বুঝতে পারবে আসলে কি বোঝাচ্ছে, লেখার সময় এটা বোঝা যাবে না। এই জন্য ইন্টোনেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে 3 নম্বর হচ্ছে কি, ডিসকোর্স ফাংশন অফ ইন্টোনেশন। ডিসকোর্স ফাংশন অফ ইন্টোনেশন যেটা কথা বলার সময় স্বরভঙ্গি, যখন কথা ডিসকোর্স মানে বক্তব্য, একজন স্পিকার, একজন বক্তা যখন বক্তব্য দেয় তখন আমরা জানি যে সেই বক্তার বক্তব্য মাঝে মধ্যে ঠান্ডা, মাঝে মধ্যে গরম, মাঝের মধ্যে আবার বড় আওয়াজে, মাঝে মধ্যে ছোটো আওয়াজে, মাঝের মধ্যে মৃদু আওয়াজে, মাঝের মধ্যে আবার একেবারে সুইট ভয়েসে, হ্যাঁ, মাঝের মধ্যে এমনও হয় যে কান্না করে, কান্না স্টাইলে, হ্যাঁ। আবার আমাদের যিনি তাহেরি আঙ্কেল, উনি তো একেবারে ডান্স করে, যদিও এটা কিন্তু এখানে নাই। তো এটা হচ্ছে বক্তা মানুষকে প্রভাবিত করার জন্য, তার কথা ভালো করে বোঝানোর জন্য সে বিভিন্ন স্টাইলে, বিভিন্ন স্বরভঙ্গিতে তার কথাগুলো বোঝায়, বিভিন্ন স্বরভঙ্গি সে প্রয়োগ করে। তো এটা হচ্ছে কি ডিসকোর্স ফাংশন অফ ইন্টোনেশন। তো বিশেষ করে এটা এখানে ব্যাখ্যাটা যেভাবে দেওয়া হয়েছে, আই স্পিকার ডিউরিং স্পিকিং বিফোর অডিয়েন্স sometimes speaks slowly, sometimes speaks quickly, sometimes speaks normally, sometimes speaks loudly, sometimes speaks sweetly to influence the audience. এরপরে 4 নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল ফাংশন অফ ইন্টোনেশন। সাইকোলজিক্যাল ফাংশন অফ ইন্টোনেশন, এখানে আরেকটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে কি অ্যাকসেন্ট ইন্টোনেশন, যেটা অনেক বইতে আলোচনা করেছে, কিন্তু ওটাকে আমি বাদ দিয়েছি, ওটা তেমন না দিলেও চলো। ওটা সাইকোলজিক্যাল ইন্টোনেশন জিনিসটা কি, টু অর্গানাইজ লিস্টিং ওয়ার্ড ইনটু ইউনিটস দ্যাট আর ইজি টু পারসিভ, মেমোরাইজ অ্যান্ড পারফর্ম। লিস্টিং ওয়ার্ডকে, সংগঠিত লিস্টিং ওয়ার্ডকে ইউনিট আকারে কী করা, প্রকাশ করা। টু অর্গানাইজ লিস্টিং ওয়ার্ডকে কী করা, সংগঠিত করা, ইনটু ইউনিটস আকারে, ডেটা আর ইজি টু, যেটা সহজ হয়, টু পারসিভ বুঝতে, মেমোরাইজ মুখস্থ করতে, মনে রাখতে, পারফর্ম এবং সেগুলো আবার বলতে। যেমন একটা এক্সাম্পলে এটা ক্লিয়ার হবে, ইউ ক্যান টেক দ্য টি শার্ট। ধরো তুমি বাজারে গেছো, একটা দোকানে, শপিং মলে গেছো, তুমি টি শার্ট কিনবা, ইউ ক্যান টেক টি শার্ট। দোকানদার মালিক তোমাকে বলল, সেলার, ইউ ক্যান টেক দ্য টি শার্ট ইন রেড, ব্লু, গ্রিন, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। এভাবে তার কাছে যত কালারের আইটেম ছিল সব কালারগুলো একসাথে বল দিছে, রেড, ব্লু, গ্রিন, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, এভাবে বল দিছে। এখন তুমি কালার ও সবগুলো বলে দিছে, কিন্তু তুমি একটাও ধরতে পারো না এ কী বলছে। এই জন্য আবার জিজ্ঞেস করতে হয়, ভাই আবার বলো কী কী। যেমন আমরা যখন রেস্টুরেন্টে যাই, কী আছে, তখন সে কাতাল, রুই, পাবদা, এভাবে অনেক কিছু এক নিঃশ্বাসে যা আছে ওই দিনের আইটেম মেমোতে সবগুলো একসাথে বলে দেয়। তখন আমরা বলি যে তুই বুঝি নাই, তুমি আবার বলো, আবার বলতে বলি। তো এই যখন এগুলো হচ্ছে লিস্টিং ওয়ার্ড, কী আছে তুমি এই মানে এক একটা ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে লিস্টিং ওয়ার্ড। কেমন, এই লিস্টিং ওয়ার্ডগুলো যখন দ্রুত বলা হয় তখন যে যাকে বলে, যে স্পিকার যে শ্রোতাকে বলবে, সেই শ্রোতা ভালো করে এটা বুঝবে না। তো এটা বোঝার জন্য সাইকোলজিক্যালি এটাকে ক্যাচ করার জন্য লিসেনার এটাকে কী করতে হবে, রাইজিং ইন্টোনেশন দিয়ে বলতে হবে। কেমন, একটা নিচে একটা সেন্টেন্স আছে, একটু দেখো এখানে, এই সেন্টেন্সটা একটু খেয়াল করো, ইউ ক্যান টেক দ্য টি শার্ট ইন রেড।
কেমন, ইউ ক্যান টেক দ্য টি শার্ট ইন রেড, ব্লু, গ্রিন, ইয়েলো আর ব্ল্যাক। এই অরের আগ পর্যন্ত আমরা কি বললাম, রাইজিং ইন্টোনেশন দিয়ে বললাম, ইউ ক্যান টেক দ্য টি শার্ট ইন রেড, ব্লু, গ্রিন, ইয়েলো আর ব্ল্যাক। ব্ল্যাক এসে আমাদের ইন্টোনেশনটা কী করলাম, ফল করলাম। কেমন, তো এভাবেই বলা হচ্ছে কি সাইকোলজিক্যাল ফাংশন অফ ইন্টোনেশন। আর এভাবেই বললে লিসেনার ভালো করে বুঝবে, ক্যাচ করতে পারবে, সেটা বুঝতে পারবে, সেটা মুখস্থ করতে পারবে, সেটা পরবর্তী আবার সে অন্যজনকে বলতে পারবে। এটা হচ্ছে কি সাইকোলজিক্যাল ফাংশন অফ ইন্টোনেশন। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমাদের পড়ার বিষয় হচ্ছে কি